নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো গাইস, এই সপ্তাহটা স্টক মার্কেটের জন্য শর্ট সপ্তাহ হতে চলেছে, কেননা আগামীকাল ছুটি আছে সোমবার। ঠিক আছে, এনএসসি থেকে ছুটি ডিক্লেয়ার করেছে, স্পেশাল ছুটি, স্পেশাল হলিডে। আর আরেকটা ছুটি হচ্ছে, সেটা হচ্ছে 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস আমাদের, তার জন্য ছুটি আছে। তো মাঝখানে থাকছে কি, আজ 21 তারিখ, কাল 22 তারিখ ছুটি, 23 তারিখ থাকছে, 24 তারিখ থাকছে, 25 তারিখ। এই 3 দিনই স্টক মার্কেটে কাজ হবে। তো ব্যাংক নিয়েই শুরু করবো, কেননা আমরা গত সপ্তাহে দেখলাম এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট বের হলো। তারপর কি হলো, তারা যেটা আশা করেছিল ওই আশা অনুপাতে রেজাল্ট আসেনি। তার জন্য আমরা মাত্র 3 দিনের মধ্যেই ব্যাংকটা কথা থেকে কথায় পড়তে গেলাম। 3 দিনের মধ্যে প্রথম দিন 8%, তারপরের দিন 3%, তারপরের দিন 1%। আর মোটামুটি ভালো একটা কারেকশন দেখতে পেলাম এইচডিএফসি ব্যাংকে। তার এখন 52 উইক লোতে ট্রেড করছে এইচডিএফসি ব্যাংক। তো এবার রেজাল্ট বের হয়েছে আইসিআইসিআই ব্যাংক। তো এটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট সেকেন্ড ব্যাংক, প্রাইভেট সেক্টরের সেকেন্ড ব্যাংক। ঠিক আছে, তো এর রেজাল্ট কীরকম এসেছে, তো যেটা আশা করেছিল আশার থেকে ভালো রেজাল্ট এসেছে। তো গাইস, এই ব্যাংকটা সম্পর্কে বলার মতো কিছু নেই। ফার্স্ট ক্লাস ব্যাংক বলতে পারি, ঠিক আছে। এক কথায় দেখতে পাচ্ছ মার্কেট ক্যাপ কত কোটি টাকার, কারেন্ট প্রাইস চলছে 1009 টাকা। 1044 গিয়েছিল হাইয়েস্ট, মানে তার হাইয়েস্ট লেভেলেই চলছে। অথচ তার জায়গায় এইচডিএফসি ব্যাংক, যেখানে ফার্স্ট ব্যাংক, সে তার কি বলবো 52 উইক লোতেই এখন ট্রেড করছে বলতে পারো। আর এখানে লাস্ট গিয়েছিল 796 তক এই বছরই, ঠিক আছে। ডিভিডেন্ড দেখো 0.79%, ফেস ভ্যালু 2 টাকা। আর এখানে আরওই হাইয়েস্ট, এটা 17.2 এইবারে। আর আরওসি 6.32। স্টক পি 16 পিতে ট্রেড করছে, ঠিক আছে। তো এটাও একটা দুর্দান্ত। এবার আমরা চলো এই স্টকটার একটু ডিটেলস অ্যানালাইজ করি। এখানে পিইতে আমরা যখন চলে যাবো, আমরা 5 বছরের পিই দেখে নিই একটু, ঠিক আছে। এখানে 5 বছরের পিইতে ক্লিক করলে দেখো পি নিচে পড়ে রয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সব থেকে নিচে পড়ে রয়েছে এখন, ঠিক আছে। এ এর 5 বছরের মিডিয়াম পি রেশিও কিন্তু 23। এখানে দেখো 23.6, কিন্তু আমরা খুব ভালো ভ্যালুয়েশনে পাচ্ছি, এটুকু বলতে পারি। এবার চলো এই স্টকটা সম্পর্কে আর কিছু জানা যাক। দেখো এখানে সেকেন্ড লার্জেস্ট ব্যাংক আইসিআইসিআই ব্যাংক এইচডিএফসির পরেই, ঠিক আছে। তো এবার চলো এর রেভিনিউটা দেখে নিন। দেখো এই ডিসেম্বরের রেজাল্ট হয়েছে, আগের কোয়ার্টারে ছিল 38,938, এখন হয়ে গেছে ওটা বেড়ে 40,865, ঠিক আছে। তো দুর্দান্ত ভ্যালু, মানে রেভিনিউ। এবার চলো নেট প্রফিট দেখো 11,351 থেকে 11,515 হয়ে গেছে, ঠিক আছে, নেট প্রফিট। এবার চলো আমরা চলে যাবো ধার কীরকম আছে। ধার তো দেখো ধার বাড়বে, ওটা স্বাভাবিক, ঠিক আছে। যেমন কোম্পানি কামাচ্ছে তো ধার তো বাড়বেই, ঠিক আছে। এবার আমরা চলে যাবো রিজার্ভও কিন্তু ভালো আছে, দেখো এখানে 2,13,101 কোটি টাকা রিজার্ভ আছে ব্যাংকের কাছে। এবার আমরা কিসে যাব, চলো নিচের দিকে যাই। এখানে দেখো আরওইটা হাইয়েস্ট আরওই এখন চলছে 17, ঠিক আছে। হাইয়েস্ট যতদিন থেকে ব্যাংক, মানে এই 2012 থেকে দেখে আসো, হাইয়েস্ট আরওইতে 17তে এখন ট্রেড করছে, ঠিক আছে। এখানে দেখো এফআই এখানে ভালো রকম কিনছিল, ঠিক আছে। এখান থেকে একটু বিক্রি শুরু করে, আর এখন এফআইয়ের কাছে আছে 43.65। এখানে দেখো কোনো প্রমোটার নেই, অথচ এ হচ্ছে ইন্ডিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্যাংক। তাহলে কি খারাপ হয়ে গেল ব্যাংকটা? সেমন নয়। যেখানে দেখবে এফআইডিআই প্রমোটারের মতো হোল্ড করে রয়েছে, সেই ব্যাংকে কোনো কথা হবে না। যেমন এইচডিএফসি ব্যাংকেও এখন আর দেখবে প্রমোটার নেই, এফআইডিআই হোল্ড করে রেখেছে সব, ঠিক আছে। আর এখানে দেখো গভর্নমেন্টের কাছেও কিছু আছে, ঠিক আছে। আর এখানে দেখো ডিএই একটা জিনিস, ডিএই কিন্তু প্রত্যেকবারে বাড়াচ্ছে, ঠিক আছে। এখানে দেখো 46, এখন 46% আছে ডিএইর কাছে, এফআইর কাছে আছে 43%। মানে এখান থেকে এখানে এসেছে, একটু কমিয়েছে না, আর এটা পুরোটাই কিনে নিয়েছে ডিএই, ঠিক আছে। এখানে দেখো পাবলিকেরই চেঞ্জই হয়নি, আগের কোয়ার্টারেও ছিল 10.09%, এখন আছে 10.09%, ঠিক আছে। তো পাবলিকের শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোনো চেঞ্জই আসেনি, ঠিক আছে। এখানে আরও গভর্নমেন্ট 0.1% নিয়েছে। তো সবাই এখানে বুলিশ। আর যেখানে দেখবে পাবলিক বিক্রি করছে, গভর্নমেন্ট নিচ্ছে, ডিআই নিচ্ছে, এফআই নিচ্ছে, ওই শেয়ার তো রেডি হচ্ছে উপরের দিকে যাওয়ার জন্য, ঠিক আছে। তো ওই শেয়ারে তুমি বুলিশ থাকতে পারো, এইটুকু বলতে পারি। কিন্তু বাই সেল কোনো রিকমেন্ডেড নয়, ঠিক আছে।
অবশ্যই তোমরা অ্যানালাইজ করেই ইনভেস্ট করবে। তো গাইস এই ছিল আজকের আইসিআইসি ব্যাংক সম্পর্কে সামান্য ইনফরমেশন। আর মার্কেট মঙ্গলবার খুললে বোঝা যাবে কীরকম মার্কেট আইসিআইসি ব্যাংকের রেজাল্টটাকে নিয়েছে। মার্কেট যদিও এই ব্যাংকটার উপরে এতটা ডিপেন্ড নয় যতটা এইচডিএফসি ব্যাংকের উপরে ডিপেন্ড। মানে এই সব থেকে নিফটি ফিফটিতে যদি সব থেকে বেশি ওয়েটেজ থেকে থাকে কোনো কোম্পানি, সেটা হলো এইচডিএফসি ব্যাংক। তার জন্যই সে 8% পড়ায়, মার্কেটও 2% পড়ে গেল। কিন্তু আইসিআইসি ব্যাংকের জন্য কোনো ফ্যাক্টর নেই, ঠিক আছে, এতটা ওয়েটেজ নেই যে প্রবলেম হবে কোনো কিছু, এমন ব্যাপারই নয়, ঠিক আছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার, পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। জয় হিন্দ, জয় ভারত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো।